আল্লাহু আকবার বলে। এই দেশ স্বাধীন দেশ না বলেন? এজন্য সবার অধিকার হচ্ছে আমরা হক কথা বলবো, ঠিক কিনা বলেন? আমি আপনি যদি হক কথাগুলো বলা বন্ধ করে দিই, আরো আমাদের বলতে ওই যে এলাকার ভিতরে গ্রামের ভিতরে একটা প্রবাদ বাক্য আছে যে নরমের জন্য গরম না, শক্তের ভক্ত নরমের জম, ঠিক কিনা বলেন? শক্তের ভক্ত নরমের। ভাই আমার, আমি আপনি যদি খোঁজ খবর শেষ করে নিই, ওই যে 16.5 বছর যেভাবে ধর্মের দোহাই দিয়ে যারা সিংহাসনে বসে আমাদের সবচাইতে শরীফ শরীফাত থেকে শুরু করে দিয়ে, শিক্ষা লঙ্ঘন থেকে শুরু করে দিয়ে, আলেমদের নির্যাতন থেকে শুরু করে দিয়ে, মাহফিল বন্ধ থেকে শুরু করে নিয়ে, মাহফিলে এসে বক্তাদের গালিগালাজ থেকে শুরু করে নিয়ে যত ইসলামের ক্ষতি করে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যদি সত্য হয়, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আবার যাদেরকে আমরা বসাবো এদেরকে যদি আমরা তলব না করে, যদি আমরা বুঝে না শুনে, তাদেরকে যদি না বুঝে যদি আমরা আবার বসাই দিই, ওর চাইতে যে বেশি খারাপ হবে না, এই গ্যারান্টি দেবে কি? কথা বলেন না কেন? এ ভাই সবাই বলেন, কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এই জন্য আমরা যাকে ছোট থেকে বড় দায়িত্ব দেওয়ার আগে আমরা কয়েকবার চিন্তা ভাবনা করে দেব। ভাইরা আমার, ভাবিয়া করিও কাজ করিয়া, একবার যদি চলে যাও সেই কিন্তু সময় পাবে না। কথা বলতে হবে, এটা স্বাধীন বাংলাদেশ, সবার কথা বলার অধিকার আছে, ঠিক কিনা বলেন? স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার, ভয় নেই মোদের ভুলিনি আজো হাইনাদের সেই অত্যাচার, ঠিক কিনা বলেন? স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার, ভয় নেই মোদের ভুলিনি আজো হাইনাদের সেই অত্যাচার। এবার শপথ দেশ জাতির তরে, এবার শপথ দেশ জাতির তরে, হব সবে পাহারাদার। আমরা সবাই কি হব বলেন? এ জাতির পাহারাদার হব। এ জাতিকে সঠিক দিশা না দেখার জন্য সবাই আমরা প্রস্তুত থাকবো। কে কে প্রস্তুত থাকবেন? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, ইন্ডিয়ার দালালেরা, ইসলাম বিদ্বেষীরা সবাই সাবধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য সামনেই যেহেতু আমাদের সামনে আবার অনেকগুলো দায়িত্ব আসবে, এই দায়িত্ব দেওয়ার জন্য আমরা সবাই হুঁশিয়ার থাকবো তো। ভাইরা আমার, এমন নেতাকে আমরা বসাবো যেই নেতা চুরি করবে না, যেই নেতা ডাকাতি করবে না, যেই নেতা বিধবা ভাতার টাকা আত্মসাৎ করবে না। প্যারালাইজ মসজিদ মাদ্রাসার একটা লোককে জিজ্ঞেস করা হলো, হুজুর আমি এক এলাকাত গেলাম বা শুনছিলাম সম্ভবত, বলতেছে হুজুর আমার এলাকাত এক চেয়ারম্যান পায়খানা খেয়ে ফেলে দিয়েছে। কি ফেলে দিয়েছে বলেন? কথা বলেন, কি খেয়ে ফেলে দিয়েছে? বলে পায়খানা খেয়ে ফেলে দিয়েছে। বলেন কি পায়খানা খেয়ে ফেলে দিয়েছে মানে? বুঝতে পারলাম না। বলে যে আমাদের ওই গোরস্থান বা ওই হাফিজিয়া মাদ্রাসা বা ধরেন জনকল্যাণ এক জায়গা আছে পাবলিক পেজ, ওখানে পায়খানা বরাদ্দ হয়েছিল, সবার সামনে ওয়াদা দিয়ে গেছে, ওই পায়খানা আসে নাই। পরে খোঁজ খবর নিতে যা দেখলাম চেয়ারম্যান নিজেই খেয়ে ফেলে দিয়েছে। ওই টাকা কি করে ফেলে দিয়েছে? চেয়ারম্যান খেয়ে ফেলে দিয়েছে। এই জন্য আমরা সবাই বলি আমাদের চেয়ারম্যান পায়খানা খেয়ে ফেলে দিয়েছে, ঠিক রাখা। আর কেউ যেন পায়খানা, প্যারালাইজ, বিধবা ভাতা যেন খাইতে না পারে, এই জন্য আমাদের পাহারাদার হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার বান্দারা শোনো, আমি দুনিয়াতে তোমাদেরকে এমনি পাঠাই নাই। একটু মনোযোগ দিয়ে শোনো রে বাবা, গোরস্থানের মাহফিল, একদিন তুমি আমি মরিয়া যাব। সেই দিন বাজান ওই কবরের ভিতরে সাথী থাকবে না, বাতি থাকবে না। ভাইরা আমার, যেদিন তুমি আমি চলিয়া যাব, বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাকে পাড়াইয়া দাফন করিয়া চলিয়া যাবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? সবাই সন্ধ্যার সময় ঘরে চলিয়া যাবে। ঘরের ভিতরে যে আপন আপন ঘরের বাতিগুলো জ্বালাইয়া দিবে। বাজান রে, তোমার আমার কবরে গো, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? কই হলো বাজান রে, কই কারুন, কই হামান, কই আবু জেহেল,
সবার নাম কিন্তু ইতিহাসের পাতায় আছে রে বাবা। কারোর নাম আছে ইসলামের স্বর্ণালী পাতায়, কারোর নাম মানুষ ধিক্কারের সাথে নেয়। আবু জুহেলের বাসায় বাজান হাজী সাহেব রাজা পায়খানা করে, আর রাহমাতুল লিল আলামিনের জন্য প্রত্যেকটা হাজী, গোটা পৃথিবীর বিশ্ব হাজিরা পাগল সালাম দেওয়ার জন্য। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? বাজান রে নেতা কিন্তু দুইজনই ছিল। বাজান রে দুনিয়ার নেতা ছিল আবু জেহেল, তার কথা ছিল খাও দাও ফুর্তি করো গো, দুনিয়াটা মস্ত বড়। বাজান রে মৃত্যু হবে এটা প্রাকৃতিক দুর্যোগ, গাছ হইল গাছ জন্ম নিল। আমার রাসূল ডাক দিয়া বলেন, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার বান্দারা তোমাদের কি হয়ে গেল? মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন বাজারের ধোঁকায় পড়ে গেলে, কোন দুনিয়ার মায়ায় ধোঁকায় পড়ে গেলে, আমাকে ভুলিয়া গেলে, ইসলাম ভুলিয়া গেলে। এই যে খাওয়াও আজকে ইশারে সবাই খাবো, বাজান রে এই খাওয়া জীবনের শেষ খাওয়া হবে না। যতদিন এই প্রাণ বায়ু এই দেহের ভিতরে থাকবে ততদিন রাত্রে খাবার খাওয়া লাগবে, ঠিক কিনা? খাওয়া অন্যায় ভাবে এক মুঠো ভাতের জন্য কেন মানুষের ওই টাকা আত্মসাৎ করলা, কেন বেহারাম ভাবে খাইলা? বাজান রে আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে কই, একটা যুবক সন্তান বাজান প্রাপ্ত বয়স হয়ে গেল, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, একটা পেয়ারা গাছে পেয়ারা পেকে আছে, একটা আম গাছে আম পাকিয়া গেল। আশেপাশে তাকায়া দেখে বাড়িওয়ালা কেউ নাই, কেউ নাই। হঠাৎ করিয়া পেয়ারাটা হাত দিয়ে সিরিয়া নিজের মনে করিয়া বাজান তুমি আমি খায়া ফেলাই দিলাম। আল্লাহু আকবার। অনেক মানুষ বলে আমি তো খাইলাম, হুজুর তোমরাই তো আলোচনা করো, রিজিকে যদি থাকে গো, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, বলে কি বলে না? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হুজুর আমার রিজিকে আছে বিধায় আমি খেয়ে নিলাম। বাজান বিষয়টা এমন না, নিশ্চয়ই আপনার রিজিকে ছিল, কিন্তু আল্লাহু আকবার, ধৈর্য ধারণ করলে হালাল ভাবে আপনার রিজিকে আসতো। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? হয়তো পেয়ারাওয়ালা আমওয়ালা এই পেয়ারাটাকে ছিঁড়ে হয়তো আমাকে হাদিয়া দিত, আর না হয় পেয়ারাওয়ালা আমওয়ালা জামওয়ালা লেম্বুওয়ালা বাজান রে এই খাবারটাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাইতো। বাজারে যাওয়ার পরে তোমার দেখা হইতো, দেখার সঙ্গে সঙ্গে এমন পরিস্থিতি হয়ে যাইতো তোমার কাছে টাকায় আছে, তোমার ইচ্ছা আছে, কোনো না কোনো ভাবে ওই আম ওই পেয়ারা তোমার বাসায় যাইতো। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এ বাজান আমার গ্রামের কত মানুষ কত কি বিক্রি করে, আমরা কিনি কি কিনি না বলেন? পাশের বাড়ি আমার সামনের বাড়ির মানুষ শাক সবজি কত কি বিক্রি করতেছে, আমি এসে রয়নার মোড়ে বিকাল বেলা নেওয়ার সঙ্গে আমরা নিচ্ছি।